আল্লাহর রাসূল বলেন, চারটি জিনিস যদি কেহ তার জীবনে সঞ্চয় করতে পারে, আহরণ করতে পারে, পৃথিবীতে আর তার কোনো কিছুরই দরকার নাই। সুবহানাল্লাহ। তাহলে জিনিস কয়টা? আর চারটা জিনিস। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আসুন হাদিস শরীফ থেকে আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা الدنيا حفظ الأمان وحفظ وصدق الحديث وحسن خلقه وعفة في طعمه আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে তুমি যদি আর কোনো কিছু অর্জন করতে নাও পারো, আর কিছু আহরণ করতে নাও পারো, যদি চারটা জিনিস আহরণ করতে পারো এই পৃথিবীর জমিনে এবং আখিরাতে নাজাত পাওয়ার জন্য, পৃথিবীতে তোমার আর কোনো কিছুর দরকার হবে না। তাহলে চারটা জিনিস গুরুত্বপূর্ণ, কম না বেশি? গুরুত্ব কম না বেশি? আল্লাহর নবী বললেন, প্রথম হচ্ছে হিফজুল আমানাত। তোমাদের কাছে যত প্রকারের আমানত আছে, তোমরা আমানতের খেয়ানত করবা না, আমানতের হেফাজত করবা। ওয়াসিদকুল হাদিস, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সব সময় সত্য কথা বলবা। কি কথা? সত্য কথা বলবা। ওয়া হুসনু খুলিক, আচরণের দিক দিয়ে তোমরা উত্তম হবা, হুসনু খুলুক তোমরা অর্জন করবা। ওয়া ইফাতুন ফি তামা, আর চার নাম্বারে হচ্ছে তোমরা সব সময় হালাল খাবার খাবা। তাহলে কয়টা? যেটা বলেন, নাম্বার ওয়ান আমানত, নাম্বার ওয়ান আমানত, নাম্বার টু হচ্ছে সত্য কথা বলা, নাম্বার টু সত্য কথা বলা, নাম্বার থ্রি উন্নত চরিত্র, উন্নত চরিত্র, চতুর্থ নাম্বার হলো হালাল খাবার খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফাতাকা দুনিয়া, দুনিয়ার আর কোনো কিছুর দরকার নাই যদি এই চারটা জিনিস অর্জন করতে পারো। চারটা জিনিস অর্জন করলে পৃথিবীর আর কোনো কিছু তোমার দরকার হবে না। হোক তুমি নারী হও, না হয় তুমি পুরুষ হও, তুমি বৃদ্ধ হও, তুমি নাবালক হও, তুমি যেই হও না কেন, তোমার জন্য চারটা জিনিস। কয়টা জিনিস? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা শোনো, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, সাবধান তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো খেয়ানত করো না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ তোমরা করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জেনে শুনে কারো আমানতকে তোমরা নষ্ট করো না, আমানতের খেয়ানত করো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মুনাফিক হওয়ার জন্য, জাহান্নামী হওয়ার জন্য
সে আমানতের খেয়ানতকারী হওয়াই যথেষ্ট। যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো সে কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, আয়াতিল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত বা মুনাফিকের চরিত্র হলো তিনটা। ওয়া ইযা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয়, মুনাফিক কি করে? আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। আর যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে, কি বলে? ওয়া ইযা ওয়া'দা আখলাফা, আর যখন সে ওয়াদা করে, ওয়াদার সে বরখেলাপ করে। এই তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে আছে, সেই ব্যক্তি হলো টাটকা মুনাফিক। সেই ব্যক্তি কি? জোরে বলতে হবে, সেই ব্যক্তি কি? টাটকা মুনাফিক। সুতরাং প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে আমানতের খেয়ানত। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত। আমানত সাধারণ ভাষায় আমরা বুঝি, আমানত হচ্ছে কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা, কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা। যে ভাই আমার এই জিনিসটা আপনি আমানত হিসেবে রাখেন, আমার এই টাকাটা আপনি রাখেন, আমার এই স্বর্ণ অলংকার বা আমার এই বন্ধক, আমার এই জমি জমা বা আমার এই বাড়িটা বা যে কোনো কিছু হোক, আপনি আপনার কাছে তো আমানত রাখেন। আমি যখন চাইবো আমাকে তখনই আপনি আমাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমানতের সাধারণ সংজ্ঞা, আমরা সবাই মোটামুটি জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো প্রকাশ্য আমানত। এই প্রকাশ্য আমানত ছাড়াও আরো অনেক আমানত আছে যেটা মানুষ একবারও চিন্তা করে না। প্রকাশ্য সবচেয়ে বড় আমানত হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন এটা একটা আমানত। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আমানত। আল্লাহ পাক বলেন, এই আমানতকে আমি দিতে চেয়েছিলাম সৃষ্টিকুলের মধ্যে, পাহাড়কে দিতে চেয়েছিলাম, বৃক্ষরাজিকে দিতে চেয়েছিলাম, আকাশ বাতাস অন্যান্য জাতিকে দিতে চেয়েছিলাম, কেউ এটা নিতে রাজি হয় নাই। একমাত্র মানব জাতি তোমরা এই আমানত গ্রহণ করেছো। সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে আমানতের সংরক্ষণ করা। কোরআনুল কারীমে যত আয়াত রয়েছে, যত বিধিবিধান রয়েছে, যত আদেশ নিষেধ রয়েছে, সবকিছু আমাদের জন্য আমানত। সবকিছু কি? জোরে বলেন, সবকিছু কি? আমাদের জন্য আমানত। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র এটা নয়, শুধুমাত্র এটা নয়, তুমি একজন ব্যক্তির সাথে কথা বলছো, কথা বলার সময় ওই ব্যক্তি যদি একটু কাচুমাচু করে, কোনো কথা তোমার কাছে বলার আগে যদি এদিক সেদিক তাকায় তারপর তোমার কাছে বলে, মনে করতে হবে এটা গোপন কথা সে বলছে, অন্য কাউকে শোনাতে চায় না। সে যদি নাও বলে ভাই এটা কাউকে বলবেন না, এই কথা যদি নাও বলে, তুমি তার আচার আচরণ দেখে এটা আমানত হিসেবে গ্রহণ করবে, ওই কথাটা আর কারো কাছে তুমি বলবে না। একজন ব্যক্তি কথা বলছে, কথা বলার আগে একটু এদিক সেদিক তাকালো, দেখি কেউ আছে কিনা, এরপর কথাটা বললো, আপনি বুঝে ফেলেছেন কথাটা ডেফিনেটলি সিক্রেট, কথাটা গোপন, এটা সিক্রেট কথা হবে। সুতরাং এই কথাটা আপনি যখন শুনবেন, আমানতের সাথে সেটা শুনবেন, আমানতের সাথে সেটা শুনবেন, যে আপনার কাছে এটা গচ্ছিত রাখছে, এটা আপনার কাছে যেন এটা নিরাপদ থাকে, এটা যেন অপব্যবহার না হয়, এটা যেন মানুষের কাছে না বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি উত্তমভাবে আমানতের হেফাজত করবে, মানুষকে কষ্ট দিবে না, আমানতের খেয়ানত করবে না,
কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী হয়ে যাব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিলেন সবচেয়ে বড় আমানতদারী, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় আমানতদার ছিলেন আমার রাসূল। এই পৃথিবীর জমিনে তার চাইতে বড় আমানতদার আর কেউ ছিল না, কেউ নাই। আমার রাসূল ছোট্টবেলা থেকে তিনি আমানতদার ছিলেন। মানুষের সম্পদ, কাফেরদের বিভিন্ন সম্পদ, বিভিন্ন কিছু আমার রাসূলের কাছে গচ্ছিত রাখতো। আমার রাসূল যার যার গচ্ছিত মাল হিসেব করে তার তার কাছে তিনি পৌঁছায়া দিতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের অজস্র মালামাল আমানত হিসেবে ছিল। আল্লাহর রাসূলের কাছে যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি হিজরত করেন। আল্লাহ রাসূলের কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আপনি হিজরত করেন, আপনি মদিনায় চলে যান। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, আলী রে, ও আলী এদিকে আসো। আমি তো আমার কাছে যত মালামাল আছে, আমার কাছে যত সম্পদ আছে, এগুলো তোমার কাছে আমি রাখতে চাই। এগুলো কাফেরদের বিভিন্ন ব্যক্তির আমানত আমার কাছে রাখা আছে। ও আলী, আমি যদি না থাকি এই আমানতের দায়িত্ব তুমি নিতে পারবে কিনা? মক্কার অবস্থা তখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থা, খুবই গুরুতর অবস্থা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পরিকল্পনা করেছে। দারুন নদওয়ায় কাফেররা বৈঠক করলো, যে করেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যে করেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, ও আলী, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আমি যে কোনো সময় এদিক সেদিক চলে যেতে পারি। মানুষের গচ্ছিত মালামাল, এই আমানতগুলো তোমার কাছে রাখো। যার যার মালামাল তার তার কাছে তুমি পৌঁছায় দিবা। সাবধান যেন সামান্য পরিমাণ খেয়ানত না হয়ে যায়। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার কসম, আমার পিতা আপনার পদধূলিতে কুরবানি হোক। ইয়া নবী আল্লাহ, আপনি যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনার বিছানায় আমি শুয়ে থাকব। আর কাফেররা যদি আমাকে মুহাম্মদ মনে করে আমাকে কতল করে ফেলে, তারপর সামান্য পরিমাণ পিছপা আমি হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী প্রত্যেকের নাম বললেন, এটা অমুকের আমানত আমার কাছে ছিল, তুমি পৌঁছে দিও। এইটা অমুকের আমানত আমার কাছে ছিল, তুমি পৌঁছে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু বুঝে নিলেন। বুঝে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামান্য পরিমাণ চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমাকে বোঝায় দিয়েছেন হুবহু যার যার মাল আমার যদি জান থাকে আমি তার কাছে পৌঁছায় দেব। আমার নবীজি বললেন, এভাবে যদি আমার প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা আমানতের হেফাজত করত, তাহলে কোনো দুর্দশা আমার উম্মতকে পেত না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বিছানায় শোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। আমার নবীজি বের হয়ে গেলেন। বের হয়ে নজর করে দেখলেন ঘরের চারপাশ কাফেররা ঘিরে রেখেছে। ঘরের চারপাশ কাফেররা ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বললেন, ও মুহাম্মদ, আপনি চিন্তিত হয়েন না, আপনি বিচলিত হয়েন না, আপনি এক মুষ্ঠ বালু নেন। আমার নবীজি এক মুষ্টি বালু নিলেন।
বালু নিয়ে আল্লাহ শিখিয়ে দিলেন, ও মুহাম্মদ আপনি পড়ুন, ওমা রমাইতা ইয রমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি এটা পড়ুন, আপনি পড়ে ফু দিয়ে দিন, বাকি কাজ আমি আল্লাহ বাকি কাজ করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার রাসূল এটা পরে ফু দিতে দেরি, এই বালুগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের সাহায্যে, যেই সমস্ত কাফেররা ঘরটাকে ঘেরাও করে রেখেছিল আমার নবীজিকে মেরে ফেলবে, আমার নবীজিকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস হুকুম দিলেন, বাতাস রে এই প্রত্যেকটা বালুর দানা এই সৈন্যদের চোখের ভিতরে তুমি পৌঁছায়া দাও। বালু উড়ে গিয়ে সৈন্যদের চোখে ঢুকে গেল, সবাই চোখ কসলাতে শুরু করে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ আপনি আর দেরি করেন না, আপনি এক ফাঁক দিয়ে এখান থেকে বের হয়ে চলে যান। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে একটা টোকা দিলেন তার দরজায়। অমনি আবু বকর বের হয়ে গেল গাট্টি পোটলা সহকারে। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে দীর্ঘদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন আপনি হিজরত করবেন, আপনি মদিনা মক্কা ছেড়ে চলে যাবেন, আমার দরজায় আপনি শুধু একটা ডাক দিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন আমার দরজায় একটা ডাক দিয়ে যাবেন, আমি সেই দিন থেকে আর ঘুমাই না। রাত্রের বেলায় এই কাঁথা কম্বল আমার পুটলি যা আছে এগুলো সাথে করে নিয়ে আমি দরজায় হেলান দিয়ে দিয়ে আমি তন্দ্রাচ্ছন্ন থাকি, আমি ঘুমাই। আমার রাসূল কখন যেন ডাক দিয়ে চলে যায়, আমি যদি জাগনা না পাই আমার রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর জন্য আমি ঘুমাই না, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাই। আপনি টোকা দিয়েছেন আর আমি আমার গাড়িতে বস্তা সহকারে বের হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, চলেন আমরা মদিনার দিকে রওনা হই। আমার প্রাণের ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে বড় একটা আমানত ছিল আমার রাসূলের কথা। আমার রাসূল বলেছিল, ও আবু বকর, আমি ডাকাডাকি করতে পারবো না, যেদিন মক্কা ছেড়ে চলে যাব, ও আবু বকর ডাকাডাকি করতে পারবো না, তোমার দরজায় এসে আমি একটা টোকা দিয়ে আমি চলে যাব। কেমন এলাম, কত সতর্ক! সুবহানাল্লাহ। আমার নবীজি কতদিন আগে বলেছে যে আবু বকর আমি যাব, যাওয়ার আগে একটা টোকা দিয়ে যাব তোমার দরজায়। আর আবু বকর কি করলো? সেদিন থেকে আর ঘুমায় না। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা, কত আমানতদারি তার ভেতর। আমার রাসূলের কথাটাকে কত বড় আমানত হিসেবে নিয়েছে। আর আমাদের সমাজে আমাদের কি অবস্থা? যদি একজন বলেও যে ভাই রে এই কথাটা তোর কাছে আমানত হিসেবে রাখলাম, কাউরে বলিস না, যদি এই কথা বলে কাউরে বলিস না, সেটা আরো আগে বলে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, কোন মায়েদের কাছে যদি কেউ কোনো কথা বলে আর যদি বলে সাবধান ভাবি এই কথা কাউরে কইেন না, তিনি এই কথাটা গিয়ে আর একজনের কাছে গিয়ে বই যে এই কথাটা অন্যকে কইছে, সাবধান তুই কারো কাছে কইস না। ওই বোন গিয়ে তার খালার কাছে কয়, খালা রে সাবধান তুমি কারো কাছে কইও না। ও গিয়া তার বান্ধবের কাছে, সাবধান অমুকে এই কথা কইছে, সাবধান কাউরে কইস না। আছে না নাই? জোরে বলেন। এই সাবধান কইস না করতে বলতে বলতে পুরো এলাকা ঘন্টার ভিতরে শেষ। ঠিক কিনা বলেন? আমার মায়েরা, আমার বোনেরা, এই স্বভাব অধিকাংশ নারীর ভিতরে আছে। এটা সৃষ্টিগত স্বভাব, সৃষ্টিগত স্বভাব। সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে, যদি এরকম কোনো কথা আপনি জানেন, কোনো কথা আপনি শুনেন, আপনার দায়িত্ব হলো সেটা আমানতের সাথে গ্রহণ করা। আমানত যেভাবে সংরক্ষণ করতে হয় সেভাবেই সংরক্ষণ করতে হবে। আপনার উপরে যদি জুলুম আসে, নির্যাতন আসে, তারপর সেটা রিপ করা যাবে
সেটা রিপু করা যাবে না, সেটা প্রচার করা যাবে না। সুতরাং আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে এই দিক দিয়ে শয়তান বেশি ধোঁকা দেয়। কারো কথাকে আপনারা গচ্ছিত সমাজে রাখতে পারেন না, আমানত হিসাবে নিতে পারেন না। আমার মায়েরা, আজকে থেকে তওবা করুন। যত কথা শুনবো, যা কিছু দেখবো, সাবধান, কারো কাছে বলবো না। আজ থেকে আমি আমানতদার হয়ে গেলাম। যদি আপনি আজকে আমানতদার হয়ে যান, তাহলে দেখবেন কাল থেকে আপনার অন্তরে আল্লাহ পাক একটা এক্সট্রা প্রশান্তি দান করে দিবে। আপনি হচ্ছেন আপনার স্বামীর আমানত, আপনার সন্তানগুলো হলো আপনার স্বামীর আমানত। সুতরাং আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীর অবর্তমানে, স্বামীর অগোচরে যদি কারোর সাথে কথা বলেন, সেটাও হবে আমানতের খেয়ানত করা। স্বামীর অগোচরে স্বামী শুনলে রাগ করতে পারেন, এমন কাজ যদি আপনি করে ফেলেন, মনে রাখেন আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার সন্তানগুলো আপনার স্বামীর আমানত। সুতরাং সন্তানগুলোকে দেখভাল করা, সন্তানগুলোকে সেবা শুশ্রূষা করাও আপনার দায়িত্ব। আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার ব্যবসায়ী বন্ধুরা, আপনি যে মাল বিক্রি করেন, এই মালগুলো হলো ক্রেতাদের এক একটা আমানত আপনার কাছে। সুতরাং ক্রেতাদেরকে ভেজাল দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। যদি মানুষকে ঠকালেন, কবিরা গুনাহ তো ওদিকে হলোই, এদিক দিয়ে আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন, আপনি মুনাফিক হয়ে গেলেন। আর আমাদের দেশের নেতা নেত্রীরা ভোটের আগ দিয়ে কত কথা বলে। আপনাদের ভোটটা আমাদের কাছে আমানত, বলে কি বলে না? আপনাদের ভোটটা আমাদের কাছে আমানত। এই আমানতের ভোটটাকে ও চুরি করে নিয়ে যায়, আমানত শুদ্ধা খেয়ে ফেলে, আছে না নাই? জোরে বলেন। ভোট তো খেয়েছি, নির্বাচন শুদ্ধ খেয়ে ফেলেছি ইতিপূর্বে, নির্বাচনই নাই। আহারে, ভোটের আগে কত বড় বড় কথা। আপনাদের জানমাল আমার কাছে আমানত, আপনাদের ভোটটা আমাদের কাছে আমানত। এই আমানত সেই আমানত, যেদিন নির্বাচন হয়ে যায়, এরপর থেকে সবগুলো খেয়ানত হয়ে যায়। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার নেতৃস্থানীয় বন্ধুগণ, যারা নেতৃত্ব দেন সমাজে, মনে রাখতে হবে, আপনি যদি একজন নেতা হন, আপনি যদি একজন নেত্রী হন, আপনি যদি সমাজের একজন পরিচালক হন, আপনি একজন বাড়ির কর্ণধার হন, অফিসের কর্ণধার হন, ফ্যাক্টরির কর্ণধার হন, দলের কর্ণধার হন, দলের সভাপতি হন, সেক্রেটারি হন, যেটাই হন না কেন, আমার ভাইয়েরা, আপনার যত অনুসারী আছে, সব অনুসারীরা হলো আপনার কাছে আমানত। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আজকে সমাজের ভিতরে আমানতের খেয়ানত করার কারণে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। আজকে আমানতের খেয়ানত করার কারণে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? মুসল্লিদের নামাজ, মুসল্লিদের আবেগ অনুভূতি সবটাই হলো খতিবের কাছে আমানত। আর সেই খতিব যদি সে আমানতের খেয়ানত করে, সেই খতিব যদি সুযোগ সন্ধানী হয়, খতিব যদি নিজের স্বেচ্ছাচারিতা বজায় রাখে, নিজের ইচ্ছাধীন চলাফেরা করে, মুসল্লিদের কথা চিন্তা না করে, তাহলেই মুসল্লিদের সাথে আমানতের খেয়ানত হয়ে যায়। আপনারা দেখেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিবও পলায়ন করেছে, আবার জোরপূর্বক ভাবে খতিবি আদায় করতে হয়েছে সন্ত্রাসী বাহিনী নিয়ে। সুতরাং তার কাছে যদি আমানতের জ্ঞান থাকতো, আমানতের ইলম থাকতো, তাহলে সেই কাজ কখনোই করতে পারতো না। ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা,
আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা আমানতের খেয়ানত করো না, আমানতটাকে উত্তম ভাবে সংরক্ষণ করো। তোমার সব কিছুই আল্লাহর দেয়া যা কিছু আছে সব কিছুই হলো আমানত। প্রত্যেকটা আমানতের সংরক্ষণ তুমি যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি খুশি হয়ে তোমাকে জান্নাত দান করে দিবে। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, একজন সমাজের ব্যক্তি সামাজিক সব কার্যকলাপ তার কাছে আমানত। আপনি একজন পরিবারের প্রধান, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি চাইলেই তাদের সাথে দুর্ব্যবহার করতে পারেন না, চাইলেই তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। স্ত্রী আপনার কাছে আমানত। যখন বিয়ে করেছেন, আপনার শ্বশুর আপনার শাশুড়ি হাতটা তুলে দিয়ে আপনার হাতে দিয়ে বলল, বাবারে এই আমানত তোমার কাছে তুলে দিলাম, এতদিন আমি সংরক্ষণ করেছি, আজ থেকে এই আমানতের সংরক্ষণের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আর আপনি আনলেন, আইসা পিটানি শুরু করলেন, না খাওয়া রাখলেন, ভালো কাপড় চোপড় দিলেন না, ঝাঁঝালো কণ্ঠে কথা বললেন, ঝগড়াঝাটি করলেন, মারপিট করলেন। আপনারা বলেন আমানতের কি হেফাজত হয়েছে নাকি? জোরে বলেন, আমানতের হেফাজত হয় নাই, আপনি আমানতের খেয়ানতি করেছেন। এর জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া মাতা'উদ দুনিয়া ইমরাতুস সালিহাত। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হলো সম্পদ। ও স্বামী, তোমার জন্য সবচাইতে উত্তম সম্পদ হলো, পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম সম্পদ হলো একজন সতী সাধবী নারী। একজন সতী সাধবী নারী হচ্ছে একজন পুরুষের জন্য সবচাইতে বড় সম্পদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা এটাকে সম্পদ মনে করি না, আমারও তো মনে করি না, যাচ্ছে তাই তুচ্ছ তাচ্ছিল্য করি, যাচ্ছে তাই ব্যবহার করি। স্ত্রীকে সম্মান করা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে সম্মান কয়েক প্রকার, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহসুলভ সম্মান করা, দুই জিনিস কিনা বলেন, যেটা বলেন। সুতরাং ছোট বাচ্চাকে যেভাবে স্নেহ করতে হয় সেভাবে উচিত প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে সেভাবে স্নেহ করবে, সেভাবে তাদেরকে সম্মান করবে, সম্পদের মূল্যায়ন করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী সাক্ষী দেয় আমার স্বামীর চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ বলেন, যদি কোনো নারী সাক্ষী দেয় আমার পুরুষের চরিত্র ভালো না, সেটাই জনগণ বিশ্বাস করে নিবে, আল্লাহও সেটা মেনে নিবে। কেননা যদি কোনো পুরুষের চরিত্র সম্বন্ধে জানতে চান, একমাত্র চরিত্রের সার্টিফিকেট দিতে পারে কে বলেন? হ্যাঁ, চরিত্রের সার্টিফিকেট। আমার মনে হয় বর্তমান দেশে যে চারিত্রিক সনদের বিষয়টা আছে, এইটা কাউন্সিলরের কাছ থেকে না নিয়ে, চেয়ারম্যানের কাছ থেকে না নিয়ে, এইটা স্ত্রীর কাছ থেকে নেওয়া দরকার। ঠিক কিনা কখন? এই চারিত্রিক সনদ, চারিত্রিক সার্টিফিকেট যদি স্ত্রীর কাছ থেকে নেওয়া হয়, তাহলে বোঝা যাবে কত ভালো মানুষ আমাদের সমাজে বসবাস করে। সুতরাং আমরা এটাকে আমানত হিসাবে নেই না। যদি আমরা এটাকে আমানত হিসাবে নিতাম, যাচ্ছে তাই ব্যবহার করতাম না। কিছু কিছু পুরুষেরা আছে, এরা নারীর সাথে চাকরানির মতো ব্যবহার করে, আছে না নাই? বাজার থেকে এসেছে, এটা করলি কে, ওইটা করলি কে, না কর। আর কিছু কিছু নারী জাতি আমাদের এমনও আছে, বাজার থেকে এসেছে, কাজ থেকে এসেছে, আসার পরে ঘসর শুরু করে দেয়, এইটা আনলাম না, ওইটা করলাম না, এইটা করলাম না, ওইটা করলাম না, তোমার সংসার করে শান্তি পাইলাম না, এই পাইলাম না, সেই পাইলাম না, আছে না নাই? জোরে বলেন। এই নাই 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 করতে করতে সংসারে আরো অশান্তি বেড়ে যায়। ঠিক কিনা কন? এগুলো করা যাবে না আমার মায়েরা, এগুলো করা যাবে না আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, এগুলো করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে এগুলো আমানত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিদকুল হাদিস, তোমরা সব সময় সত্য কথা বলো, সত্য কথার সংরক্ষণ করো, সাবধান মিথ্যে বলো না, মিথ্যের ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহর নবী বলেন, as-sidqu yunji ওয়াল কিযবু ইউহলিক। আমার নবীজি বলেন, সত্য সব সময় বিজয়ী হয়, মিথ্যা সব সময় ধ্বংস হয়। মিথ্যা সব সময় ধ্বংস হয়। মিথ্যা প্রাসাদ যে বানাবে, সেই প্রাসাদ ভেঙে চুরে পড়তে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমাদের ইতিপূর্বের যে নেত্রী ছিলেন, তিনি মিথ্যার প্রাসাদ করে তুলেছেন বাংলার জমিনে। সেই প্রাসাদ এক টুকায় দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় মিথ্যে কথা, কথায় কথায় মিথ্যে কথা। শাপলার চত্বরে আমার আলেম ওলামাদেরকে, ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হলো। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে সে বলছে ছাত্ররা নাকি রং লাগিয়ে শুয়ে আছে, পুলিশ গিয়ে খোঁচা দেওয়াতে উঠে দৌড় মেরেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার ফাঁসি হওয়ার জন্য একটা শাপলা চত্বরের ঘটনাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বারবার বাংলাদেশে ফিরে আসার হুমকি দাও, এই করবা সেই করবা, আসো আমরাও চাই ফিরে আসো, তোমাকে ফাঁসির কাছে ঝুলিয়ে এরপর আলেম হত্যার প্রতিশোধ দেব আমরা। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যারা মিথ্যা বলবে, আমার রাসূল বলেছেন এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুতরাং যে ব্যক্তি মুনাফিকি করে, সে জাতির শত্রু, সে মুসলমানের শত্রু। মুনাফিকি করা যাবে? সত্য কথা বলতে হবে সব জায়গায়। ফাঁসির কাছে ঝুলানো যদিও হয়, তারপরও মিথ্যে কথা বলো না। আমাদের দেশের ইসলামী আন্দোলনের বেশ কয়েকজনকে অফার দেওয়া হলো, তুমি যে রাজাকার এটা মেনে নাও। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বলল, আপনি যে ধর্ষক এটা আপনি মুখ দিয়ে স্বীকার করেন, আপনি যুদ্ধক্ষেত্রে আপনি রাজাকারি করেছেন, আপনি স্বীকার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বললেন, না না না, কোন মিথ্যাকে আমি কখনো প্রশ্রয় দেব না। যদি আমার ফাঁসিও হয়ে যাক, আমি ওই বাতিলদের কাছে মাথা নত করব না। বাতিলের কাছে মাথা নত করেন নাই তিনি। তাকে অফার দেওয়া হয়েছিল, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। ওই যে আবু জাহেল আমার নবীজিকে যেভাবে অফার দিয়েছে, আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দেব, সুন্দরী সুন্দরী নারী দেব, লাল উট দেব, সম্পদ রসদ দিয়ে ভরপুর করে দিব, আপনি শুধু একবার আমাদের পক্ষে কথা বলেন। ঠিক তেমনি ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, ওই কাফেরদের প্রস্তাবকে তিনি ডিনাই করে দিয়েছে। তিনি যদি একটু নরম হতেন, শাহী জিন্দেগি যাপন করতে পারতেন, জেলখানায় থাকা লাগতো না। ঠিক কিনা বলে? কাফেরদের সাথে সামান্য পরিমাণ তিনি নরম হন নাই, তার জায়গায় সে অটুট ছিলেন। আল্লাহ পাক তাকে সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করে দিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং জীবনের চরম পর্যায়ে আসলেও আমরা মিথ্যে বলবো না। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মিথ্যা হলো গুনাহের মা। মিথ্যা কি? আল কিযবু উম্মুদ দুনুব। মিথ্যা হলো গুনাহ সমূহের মা। যে ব্যক্তি মিথ্যা বলে, এমন কোনো খারাপ কাজ নাই সে করতে পারে না। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, মিথ্যে বলা যাবে না। আমাদের সমাজে অনেকে মিথ্যা কথা বলে বেড়ায়। এই যে মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পরে মিথ্যে কথা আরো বেড়েছে না কমেছে? জোরে বলে। আছে ইউনিট বাস স্ট্যান্ড বলে, এই যে আইসা বসি আসলিয়া বলে, কি বলে না? আছে সাভার বলে, এই তো মিরপুর আইসা বসছে।
তখন গিয়ে দেখা হলে বলে যে এত সময় লাগে, তখন আরেকটা মিথ্যা বানায় বলে যে জ্যাম ছিল। কই জ্যাম তো ছিল না, মিথ্যা আরেকটা বানায় বলে, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ রাসূল বলেছেন আল কিযবু উম্মুল যুনুব, মিথ্যা হচ্ছে গুনাহের মা। যত মিথ্যা বলবা তার পেট থেকে তত মিথ্যা বের হবে। আমাদের সন্তানরা মিথ্যা শিখে বিভিন্ন গল্প দেখে, কার্টুন দেখে মিথ্যা শিখে, ছলচাতুরি শিখে। এই ধরনের কার্টুনকে বাজেয়াপ্ত করতে হবে। আর আমাদের সিনেমা মিডিয়াগুলো তো আছেই মিথ্যার ফুলঝুরি। মিথ্যা কিভাবে বলতে হবে অভিনয় করে ট্রেনিং করে দেখায়। এগুলো বাস্তব না বাস্তব? মিথ্যার একজন ট্রেনার তাকে বর্তমানে রাষ্ট্র সরকারের উপদেষ্টা বানানো হয়েছে। জানেন নাম কি? মোস্তফা সারোয়ার ফারুকী। মিথ্যার ট্রেনার। সমাজে কুসংস্কার ছড়িয়ে দিয়েছে, নগ্নতা ছড়িয়ে দিয়েছে, নিজের বউকে দিয়ে ব্যবসা করে, নিজের বউকে আরেক বেটার বউ বানিয়ে এরপর সে ছবি করে টাকা কামাই করেছে, বউ বিক্রি করে। এই ব্যক্তিকে আমরা উপদেশটা কখনো মানি না, কথা বলেন ঠিক কিনা? অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে। আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি কোন মিথ্যুককে রাষ্ট্রপ্রধান বানানোর জন্য নয়। আমরা স্বাধীন করেছি কোন ওই চরিত্রহীন ব্যক্তিকে উপদেষ্টা বানানোর জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? আসিফ মাহতাব এমন একজন ব্যক্তি, শুরু থেকে যিনি জেল জুলুম নির্যাতন সহ্য করে এনেছে, তাকে চোখে পড়ে না তোমাদের চোখে পড়ে ওই মোস্তফা সারোয়ার ফারুকীকে, যে নিজের বউকে দিয়ে ব্যবসা করে, দেহ ব্যবসা করায়, কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন সিম্পটম, সাধারণ একটু বলি, তিনি হচ্ছেন সমকামিতা প্রমোটকারী। সমকামিতাকে তিনি প্রমোট করেছেন, বাংলার যুব সমাজকে উস্কে দিয়েছেন, এড়িয়ে দিয়েছেন। যুবক যুবককে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখেছি শেখ মুজিবকে নিয়ে যে ছবি বানানো হয়েছে, সেই ছবিতে যিনি নায়ক হয়েছিল, এই নায়কের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তিনি একটা প্লট বরাদ্দ করেছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার সে প্লটটা বাতিল করেছে। কি জন্য? সে মুজিবীয় ছবি করেছে, এর জন্য। যদি নায়কের প্লট বাতিল হয়, তাহলে যিনি নায়িকা ছিল তার স্বামী কেন উপদেষ্টা হবে? টোটাল এই গোষ্ঠীর কাছে আমাদের প্রশ্ন, কেন এই ব্যক্তি আমাদের উপদেষ্টা হবে? আমরা এই ব্যক্তি উপদেষ্টা মানি না। অনতি বিলম্বে একে অপসারণ করুন, ভালো ভালো ব্যক্তিদেরকে উপদেষ্টা হিসেবে বসান। আমার দেশটা সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আপনারা চান কি চান না অপসারণ হোক? আপনারা চান কি চান না? তাড়াতাড়ি এদেরকে অপসারণ করুন। মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে দিয়েছে সমাজে, নম্রতা যারা ছড়িয়ে দেয়। ইতিপূর্বে হাসিনার সরকার সংসদটাকে পতিতালয়ে পরিণত করেছিল, ঠিক কিনা বলেন? ওই বিশ্ববেশ্যাগুলিকে এনে সংসদের পবিত্র স্থানে বসিয়ে তাদের লালায়িত চোখ তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিল। সুতরাং আমরা নতুন করে বাংলাদেশটাকে ওইভাবে নষ্ট করতে চাই না, ঠিক কিনা বলেন? এই যে ব্যক্তিকে আপনারা বসিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে তাদের গডফাদার, এই ব্যক্তি হচ্ছে তাদের পরিচালক। যেই পরিচালনা উনি করেন, যে নির্মাণ শৈলী নিয়ে নির্মাণ করেছেন, টোটালি সম্পূর্ণ নির্মাণ তার ইসলামের বিরুদ্ধে চলে গেছে। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, নতুন করে বাংলাদেশটাকে আমাদের সাজাতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। সব জায়গায় ইসলামী মূল্যবোধ যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে ওই স্বৈরাচারী ভূমিকা আমাদের থেকে চলে যাবে। এত কষ্ট করে লাভ কি হলো? আবু সাইদ কেন শহীদ হলো? মুগ্ধ কেন শহীদ হলো? আমাদের এলাকার রাসেল, আর একটা নাম জানো কি? রাসেল এবং বিপ্লব, আমাদের আশুলিয়া এলাকার দুইজন শহীদ হয়েছে। এই শহীদ হয়ে লাভটা হলো কি? যদি স্বৈরাচারের দোসররাই আমাদের উপরে বসে পড়ে, স্বৈরাচারের দোসররা যদি আমাদের কাঁধে বসে, এই দেশ স্বাধীন করে আবার লাভ হলো কি? সুতরাং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ এসেছে, যথেষ্ট পরিমাণ আমরা জেনেছি
যেই সমস্ত ব্যক্তিকে মোস্তফা সরোয়ার ফারুকী সহকারে আরো কয়েকজন কুলাঙ্গার ব্যক্তিকে উপদেষ্টা স্থান দেওয়া হয়েছে, অনতিবিলম্বে এদেরকে অপসারণ করুন, নচেত আমাদের আন্দোলন থাকবে না, আমাদের আন্দোলন থামবে না, আমাদের আন্দোলন দুর্বার গতিতে আরো জোশকে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না নাই? আন্দোলন থামেনি, আন্দোলন আরো জোরদার করতে হবে। সুতরাং আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, যারা মিথ্যুক এরা জাতির শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহসনু খুলিকা, 3 নম্বরে হচ্ছে তোমাদের উন্নত চরিত্র গঠন করতে হবে। উন্নত চরিত্রের একমাত্র মডেল হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? যারা কোনো ব্যক্তিকে চরিত্রের মডেল মানে, অন্য কোন ব্যক্তিকে দুনিয়ার চরিত্রের মডেল মানে, মনে রাখতে হবে তাদের ভিতরে সমস্যা আছে। কি আছে? তাদের ভিতরে সমস্যা আছে। আমি যদি অমুক ব্যক্তির চরিত্র মানি, তাহলে আমাকে রাত্রে জেগে জেগে মদ খাইতে হবে। অমুক ব্যক্তির যদি চরিত্র আমি মানি, রাত্রে বসে বসে সিগারেট খাইতে হবে, ঠিক কিনা কোন? হ্যাঁ, আমার রাসূলের চরিত্র যদি কেউ মানে, তার চরিত্রের ভিতরে এমন কোন কালি আছে নাকি? আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই হে রাসূল আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল আপনি হলেন উন্নত চরিত্রের মডেল। আপনার কাছ থেকে চরিত্র সারা বিশ্বে আমি ছড়ায় দেব। আমার রাসূলের চরিত্র কেউ যদি ধারণ করে, আমার রাসূলের চরিত্র অনুসারে কেউ যদি কথা বলে, ওই ব্যক্তির সাধারণত শত্রু হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কারোর সাথে কথা বললে হাসি মিশ্রিত কণ্ঠে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। জুলুম করতেন না কারো প্রতি, অবিচার করতেন না কারো প্রতি। আমার রাসূল চরিত্রের মাধুর্যতা দিয়ে মানুষদেরকে মুগ্ধ করে তাদেরকে মুসলমান বানিয়েছে। ওয়াইফাতুন ফি তাআলাত, 4 নম্বরে হলো হালাল খাবার খাওয়া। আল্লাহর নবী বলেন আতআমুত তাআম, তোমরা যত খাবার খাবে সেটা হালাল খাবার খাও। সাবধান, মনে রেখো হারাম খাবার খেয়ে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই ব্যক্তির শরীরটা হারাম খাবারের দ্বারা গঠন হবে, যেই ব্যক্তির শরীরটা হারামের দ্বারা অংশ গঠন হবে, ওই ব্যক্তির শরীর কখনোই জান্নাতি হবে না, ওই ব্যক্তির শরীর কখনোই জান্নাতে যাবে না। সুতরাং আপনি সামান্য হারাম খেয়েছেন, আপনার শরীরের একটা অংশ হয়ে গেল হারাম, ওই শরীর নিয়ে জান্নাতে যাওয়া যাবে। সুতরাং আল্লাহর কাছে আমরা এখন ওয়াদা করব, আল্লাহ যতদিন বেঁচে থাকি হারাম খাবো না, হালাল পথে চলবো। কে কে পারবো? পারবো? সবাই পারবো ইনশাআল্লাহ। হারাম খেয়ে ইবাদত করলে মসজিদে আসলে কোনো লাভ নাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আরো জোরে বলেন আমিন। সুতরাং 4টি বিষয় যেটা বললাম, আমরা আমাদের চরিত্রের সাথে মিলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 হলো, মনে আছে, আমানতদারি হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে। দ্বিতীয় হলো সত্যবাদী হতে হবে, মিথ্যে কথা বলা যাবে না। তৃতীয় হলো উন্নত চরিত্র গঠন করতে হবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আর 4 নম্বরে হলো হালাল খাবার খেতে হবে, হারাম খাওয়া যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।